নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার ভিডিওটা দেখুন। এই যে ইরানের সাথে আমেরিকা আর ইসরায়েলের কেন যুদ্ধ হচ্ছে সেগুলো আশা করি অনেকে অনেক খবর পাচ্ছেন, পড়ছেন। তবু আমার এই যুদ্ধের ফলে ভারতের কি লাভ হতে পারে, কি ক্ষতি হতে পারে সেগুলোও জানা দরকার, যার জন্য মার্কেটে এত অশান্তি। মানে পড়ছে পড়ছে সবার মনে ভয় হচ্ছে। হ্যাঁ না, এই ভয়গুলোই হচ্ছে ইকুইটি মার্কেটের থ্রেট। কারণ যুদ্ধ, আমার অনেক ভিডিওতে বলা যায় যুদ্ধ, ইনফ্লেশন, মানে জিওপলিটিক্যাল কারণেই এই যুদ্ধগুলো হয়। ইনফ্লেশন দাম বাড়লে হয়, রাজনৈতিক কোনো পটভূমি চেঞ্জ হলে মার্কেট পড়ে, অনেক আগেও বলেছিলাম, আজও তাই বলছি। সেই জন্যে মার্কেট পড়ছে। আমেরিকার ট্রাম্প আসার পর তাদের ইকোনমি অনেক চেঞ্জ হয়েছে, তাদের ইনফ্লেশন অনেক হাই, সবাই জানেন। তার জন্যে কি হবে, সেও তার দেশকে সোজা পথে আনার জন্য চেষ্টা করছে, এবং চেষ্টা করতে গিয়ে আপনারা দেখেছেন যে শুল্কগুলো চাপিয়েছিল সেটাকে আদালত সেটাকে অন্যায্য বলে দিয়েছে, সেটাও আপনারা জানেন। মার্কেট আবার এই যে যুদ্ধ, ইসরায়েল আর ইরানের যুদ্ধ, সেখানে আমেরিকার সাপোর্ট, চীন আর রাশিয়া বলছে এটা ঠিক নয়, ভারত চুপ করে বসে আছে, মাপছে, জল মাপছে কি হচ্ছে না হচ্ছে। এই যে ব্রিক্সের রিকটা কি, রাশিয়া, ইন্ডিয়া, চায়নার কৌশলগত রোডম্যাপ। কারণ ভারতকে আমেরিকার সাথেও সম্পর্ক রাখতে হবে, ইরানের সাথেও সম্পর্ক রাখতে হবে। সবাইকে আজকে ডেটে কেউ বন্ধু নয়, সবাই পরিচিত, বলি না, কারো কথায় আঘাত পেও না, সবাই তোমার পরিচিত। পরিচিতদের কথায় আঘাত পেতে নাই, এরা হচ্ছে বন্ধু নয়, সবাই স্বার্থ, নিজের দেশের স্বার্থ। সবাই যেমন আমরা নিজের নিজের স্বার্থের জন্য অনেক কিছু করি, এখানেও তাই। তো এই পরিপ্রেক্ষিতে ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘাতের পরিপ্রেক্ষিতে আরআইসি রিক কিভাবে একে অপরের পরিপূরক হতে পারে, না হতে পারে না, বা কি কি বেনিফিট ভারত এখান থেকে পেতে পারে। কারণ আমেরিকা চাইছে জঙ্গি ট্রেড এসব তৈরি করে তাদেরকে খতম করে। সবাই সব দেশে জঙ্গি আছে, এ বলছে ওর দেশে জঙ্গি, এ বলছে এ জঙ্গি, ও বলছে এ জঙ্গি, ভারত বলছে এ জঙ্গি, পাকিস্তান বলছে ভারত জঙ্গি। এগুলো তো সবাই সবাইকে বলছে। আমেরিকা বলেছে কি, ইরানের প্রেসিডেন্টকে জঙ্গি, এবং সারা বিশ্বের কাছে ওনাকে জঙ্গি প্রমাণ করেছে, কারণ উনি সন্ত্রাসের মদত দেন। ঠিক আছে, এখন ভারতের জ্বালানি নিরাপত্তা, অর্থনীতি কি হবে, রাশিয়া থেকে ডিসকাউন্টেড তেল কিনতে পারে, এবং পশ্চিম এশিয়ার কারণে এই যে নিষেধাজ্ঞার কারণে ইরানের সঙ্গে তো ভারতের এখন আমেরিকা নিষেধাজ্ঞা চাপিয়েছিল যাতে তেল না কেন, রাশিয়া থেকে সস্তা তেল কিনছে। সেকেন্ড, এক নম্বর ছিল সেটা কতটা, সেই জন্য ভারত কিন্তু সাইন করেনি যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি, কমিয়েছে, সেকেন্ড। অন্য দেশ থেকেও ভারত একার ওপর আর নির্ভরশীল হতে চাইছে না, কারণ সবাই সবাইকার ধান্দা দেখবে। তা ভারতও তার ওপেন প্ল্যাটফর্ম খুলে রাখছে। ভালো হবে কি খারাপ হবে ভবিষ্যৎ বলবে। যারা ওখানে বসে আছেন, যারা ব্যুরোক্র্যাটরা বসে আছেন, তারা ডিসিশন নিচ্ছেন। কেউ তো আর নিজের দেশকে শেষ করে দেবে না, কেউ চায় না। সো এখান থেকে আমাদের কি পাওনা সেগুলোকেও আমাদের দেখতে হবে, তাই না? আমরা কি পাবো? তো এই যে ইরান, ভারত, রাশিয়া ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, এই যে জিনিসটা আছে, এটা ভারতের জন্য ইউরোপে দ্রুত সস্তা বাণিজ্য যে রুট আছে সেটা খুলে দিচ্ছে। কারণ ইউরোপীয় বাণিজ্য চুক্তি হয়েছে, এই যে হরমুজ প্রণালী বলে একটা জায়গা আছে, আর চান্দার বন্দর, এই দুটো ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট বাণিজ্য নীতির জন্যে। তেল এই খানেল দিয়ে সস্তায় তাড়াতাড়ি ভারতে আসে, স্টেট অফ হরমুজ প্রণালী দিয়ে। আর নালে আমেরিকা বা রাশিয়া থেকে তেল কিনে অনেক ঘুরপথ তেল আসবে, কস্ট বাড়বে। তো ভারতেরও উচিত চীনের মতো স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি, যাতে তেলের দাম বললে ভারতীয় অর্থনীতি চাপের মুখে পড়ার আগেই তার তেলের রিজার্ভ বাড়ানো নিশ্চয়ই করেছে, তেলের রিজার্ভ, তাই না? জ্বালানি নিরাপত্তা অর্থনীতির একটা বড় পার্ট। কাল যদি বলে তেল বন্ধ, পেট্রোল পাম্প সব নোটিশ লাগিয়ে দেয় তেল বন্ধ, তাহলে গাড়ি ঘোড়া, তেল, বাস চলবে? তাহলে ইন্ডাস্ট্রি সব, এটার জন্যই তেল এত স্পিসিয়াস। সেটাকেও আস্তে আস্তে একটা দেশের উপর নির্ভরতা কমিয়ে আরও অন্য দেশের সঙ্গে পথ তৈরিটা সঠিক স্ট্র্যাটেজি দেশ মনে করেছে, বা দেশের যারা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করছেন তারা মনে করেছে, সেই জন্য তাদেরকেও স্ট্র্যাটেজিক রিজার্ভ বাড়া দরকার আমার মনে হয়। রাশিয়া কি বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণকে অযৌক্তিক আগ্রাসন বলে নিন্দা করছে, এর জন্য জাতিসংঘে জরুরি বৈঠকের দাবি করেছে। চীন কি বলছে, অবিলম্বে যুদ্ধবিরতি ও ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দাবি করছে। একই সাথে তারা সস্তায় তেল মজুদ বাড়াচ্ছে, যাতে ভবিষ্যতে দাম বাড়লেও তারা লাভবান হয়। দুজনেই কূটনৈতিকভাবে নিরপেক্ষতার ভান করলেও বাস্তবে ইরানের পক্ষে থাকে, কারণ তাদের কৌশলগত ও জ্বালানি স্বার্থ জড়িত। তাহলে ভারতের কি হওয়া উচিত?
ভারতও সরাসরি কোনো পক্ষ নিচ্ছে না, বরং সংযম ও কূটনৈতিক সমাধান দরকার। ভারতের জন্য কি ঝুঁকি? তেলের দাম বৃদ্ধি, কারণ হরমুজ প্রণালী দিয়ে তেলের যদি অস্থিরতা হয়, কারণ ভারতে প্রায় 50% তেল আমদানি ওই পথ দিয়ে আসে। তার সাথে কি আছে, উপসাগরীয় অঞ্চলে 9 মিলিয়নের বেশি ভারতীয় প্রবাসী, তাদেরও নিরাপত্তা বড় কারণ। তারা সেখানে চাকরি করে। ভারতে যেমন সুযোগ আছে, ঝুঁকি আছে, কারণ জ্বালানি নিরাপত্তা, রাশিয়া ইরান থেকে ডিসকাউন্টেডে তেল আমদানি করতে পারে, সেটাকে এখন আমাদের উপর ইনজাংশন জারি করে রেখেছে, কারণ তেলের দাম বাড়লেই রুপির উপর চাপ পড়বে এবং মুদ্রাস্ফীতি বাড়বে। কারণ বললো তেল না হলে সব জিনিস, আজকে যে জিনিসটা আপনার শর্টে মালটা আসছে দাম কম, কাল যদি তারা খরচা করে মাল দেশে নিয়ে আসে তার দাম বাড়বেই। দাম বাড়লে কি হবে, আপনার মুদ্রাস্ফীতি, মানে যে জিনিসটা আপনি ব্যাংকে 7% ইন্টারেস্টে পাচ্ছেন আর পাবেন না, তাই না? তো নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসাবে মানে আড়াই কি রাশিয়া, ইন্ডিয়া, চায়নার ভারসাম্য এখন আন্তর্জাতিক মর্যাদা বাড়াতে পারে, কারণ সংঘাত বাড়লে মানে ভারতেরও ক্ষতি হতে পারে। সো ইরান, মানে ভারত, রাশিয়া, এই যে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, এটাকে যুদ্ধ কাটানোর যদি ক্ষতিগ্রস্ত হয় ওই জায়গাগুলো, হরমুজ প্রণালী বা চান্দাহার বন্দর, এগুলো তাহলে কি ভারতের জন্য ক্ষতি। তাহলে রাশিয়া চীনের সাথে সমন্বয় করে বহুপাক্ষিক ফোরামে শান্তির উদ্যোগ নেতৃত্ব দিতে পারে। চীনের ইরানপন্থী অবস্থান আর ভারতের নিরপেক্ষতা কোন দিকে যাবে সেটাও ব্যালেন্স করা কাজ হচ্ছে কূটনীতিকদের, তাই না? তা এই কারণে ভারতীয় পথও খুলতে পারে, আবার অনেক সময় বিপদও হতে পারে। সেটাকে চুপচাপ বসে অবজার্ভ করাটাই হচ্ছে, সে বলে পাওয়ার অফ ইমোশনাল কন্ট্রোল। এখন শুধু দেখে যাও কি হচ্ছে না হচ্ছে, ভারতও কোনো মন্তব্য করছে না, কিন্তু তার আগেই তার নিজের জন্য ইসরায়েলে ভারত কিন্তু মিটিং করে এসছে, মার্কিন যুক্তরাষ্ট্রও মিটিং করছে, চীনের সঙ্গেও মিটিং করছে, রাশিয়ার সঙ্গেও মিটিং করছে। দেখা যাক কোনটা দেশের জন্য ভালো হোক। কারণ রিকের ভূমিকা এই পরিপ্রেক্ষিতে ভারত একসঙ্গে তারা কীভাবে মানে শান্তির বার্তা নিয়ে এগোতে পারে, কারণ সবার স্বার্থ আছে পৃথিবীতে, সবার স্বার্থ। আমেরিকার স্বার্থ ওই জায়গাটাকে তাদের লোক বসানো, তাদের কথা যারা ইয়েস ম্যান হবে। সব দেশই চায়, ভারতও চায়, পাকিস্তানও চায়, ইরানও চায়, ইরাকও চায়, বাট ওটা একটা আতুর ঘর। ইরান, ইরাক বা এরা যারা সারা বিশ্বে জঙ্গি বা সন্ত্রাসবাদীর মদত দেয়, এটা প্রুভেন। কেউ খারাপ ভাববে না, এই করে আমরা লড়াই করছি আর দেশের অবনতি হচ্ছে। সো শান্তি ছাড়া কোনো পথ নেই। ভারত যদি সেই পথটা নিতে পারে তাহলে অনেকগুলো বেনিফিট। রিকে ভারতের নেতৃত্বের সম্ভাবনা হতে পারে, যদি ভারত এটাকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক এসব বজায় রেখে করতে পারে, তাহলে নেতৃত্বের সম্ভাবনা ভারত দিতে পারে। তার জন্যও প্রবাসী ভারতীয়দের সুরক্ষা দিতে পারবে, মানে যাতে যুদ্ধ না হয়, ভারতের যে বাণিজ্যিক রুটগুলো যাতে বন্ধ না হয় সেটা দেখতে পারবে। কারণ বাণিজ্যিক সংযোগ, চাবার বন্দর যদি বন্ধ হয়ে যায় তাহলে মধ্য এশিয়া, ইউরোপের প্রবেশিকা বন্ধ হয়ে যাবে। আবার যদি হরমুজ প্রণালী দিয়ে তেল আনা বন্ধ হয়ে যায়, তেলের দাম বেড়ে যাবে, আবার অন্যদিকে আনতে হবে। সো কূটনৈতিক অবস্থান এবং মধ্যস্থতা ভারতের জন্য এখন একটা ইম্পর্টেন্ট। আর মার্কেট এটা আমেরিকা, দেখবেন আপনারা কেউ পড়বেন 7 দিন মধ্যে ওরা যুদ্ধ থামবে না, নাহলে তোমরা থামো, নাহলে কিন্তু আমরা শেষ করে দেবো। এটা হচ্ছে আমেরিকার বার্তা। তো এই জিও পলিটিক্স হচ্ছে ইকোনমিক্সের সঙ্গে, অর্থনীতির সঙ্গে সম্পর্ক, শেয়ার মার্কেটের সঙ্গে সম্পর্ক। তো এইগুলো হচ্ছে এখন কেনার সময় চুপচাপ বসে অবজার্ভ করুন আর টুকটুক করে কিনুন। লসে কেউ ভাববেন আমার টাকা কমে গেছে, এ আবার ফেরত যাবে। কারণ এটা হচ্ছে প্রলংড। যারা ইনভেস্টার তাদের জন্য যদি ধৈর্য ধরে আরও কিনতে পারেন, যদি পয়সা থাকে, তাদের জন্য আরও মঙ্গল। আর ভারতের কূটনৈতিক অবস্থান যদি ব্যালেন্সিং, ভারত চীন ইরানপন্থী বা মার্কিন ইসরায়েল সম্পর্কের মধ্যে মানে ভারসাম্য রক্ষা করা ভারতের জন্য এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো মধ্যস্থতাকারী ভূমিকা, ভারত যদি নিরপেক্ষ কূটনৈতিক সেতুবন্ধন তৈরি করতে পারে তবে আন্তর্জাতিকভাবে শান্তির কণ্ঠস্বর হিসাবে মর্যাদা পাবে। হ্যাঁ না না আপনারা বলুন। সব দেশই এই সময় নিজের নিজের ধান্দা করবে, যুদ্ধ না করে কিভাবে সেটাকে শান্তির কণ্ঠস্বর তৈরি করবে। তাহলেই দেশে কিন্তু একমাত্র ভারতই পারে সেই মধ্যস্থতার ভূমিকা নিতে। তো এই জিও পলিটিক্সের রিকের ভূমিকা আগামী দিনে কিন্তু ভারতের নিরপেক্ষতা কিন্তু মনে হতে পারে আরও অনেক ভালো হতে পারে। ভালো লাগলে ভিডিওটা বাঙালিদের মধ্যে শেয়ার করবেন। আর যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।